আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমরা সকলে অবগত আছি ২০২৪ সালে ৫ই আগস্ট রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউতে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেটি একটি কঙ্কালময় দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালময় দেহ নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা শুনেছি। কেউ কেউ বলেছিল এই কার্যালয়টি ভেঙে চুরে দেওয়া হবে, মাটির সাথে মিশে দেওয়া হবে, যেভাবে ধানমন্ডি ৩২ নাম্বার মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি এই মুহূর্তে পরিত্যক্ত, একেবারে ব্যবহার অযোগ্য। সেই পরিত্যক্ত কঙ্কালময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল করেছে একটি বিশেষ মহল। তারা কেন্দ্রীয় কার্যালয় দখল করে এখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তাদের কি উদ্দেশ্য রয়েছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙ্গিয়ে গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। প্রায় ১ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গতকাল বুধবার ১০ তলা এই ভবন পরিষ্কার শুরু হয়। এই ভবনটি আওয়ামী লীগের নিজস্ব সম্পদ। আওয়ামী লীগের সম্পদ দখল করে এখানে বলা হচ্ছে, ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট করা হবে। এই ধরনের গবেষণা প্রতিষ্ঠান পৃথিবীর কোন কোন রাষ্ট্রে আছে আমার জানা নেই। এখন বাংলাদেশে সেটি করবে, আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল করে। যাদেরকে বিতাড়িত করা হয়েছে, যাদের কেন্দ্রীয় কার্যালয়টি এই মুহূর্তে কঙ্কালময় হয়ে দাঁড়িয়ে আছে, সেই কেন্দ্রীয় কার্যালয়টি একটি বিশেষ মহল বলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট করবে। এক কথায় বলতে গেলে এমন ব্যানার টাঙিয়ে তারা এই মুহূর্তে এটিকে দখল করেছে। এটা দখল বলবো না বেদখল বলবো আমি বুঝে পাচ্ছি না। এর আগে গতকাল সকাল থেকে নিচতলা পরিষ্কার করা হয়। ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনটি পরিষ্কার কাজ করছে। তারা বলেছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। তারপরে অংশটি আরো ইন্টারেস্টিং। ক্ষমতা দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা আরো বলেন, পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। এখানে জবরদখল চলছে। তারা বলছে সরকারের জায়গা দখল করে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি গড়ে তোলা হয়েছে, এখানে বহুতল ভবন করেছে আওয়ামী লীগ। যদি এটি সরকারের জায়গা হয়ে থাকে তাহলে সরকার দখল করবে, সরকার আইনি পদক্ষেপের মাধ্যমে এই ভবনটি উচ্ছেদ করবে। সরকার তো করছে না, সরকার তো এমন কোনো প্রমাণও হাজির করতে পারছে না যে এটি সরকারি জায়গায় স্থাপন করা হয়েছে। কিন্তু যারা এখানে দখল করেছে তারা বলছে এই ভবনটি সরকারি জায়গা অবস্থিত, সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগ ভবন নির্মাণ করেছে। এখন কথা হলো, এই জায়গাটা যদি সরকারের হয়ে থাকে, এখন আপনারা যে আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট করতে চাচ্ছেন, এটাও কি সরকারি জায়গা দখল করা না? যদি আওয়ামী লীগ সরকারি জায়গা দখল করে এখানে বহুতল ভবন করে থাকে, সেটিকে আপনারা এখন দখল করে এখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট করতে যাচ্ছেন। কোন তালায় কি করবেন না করবেন আপনারা নিজেরাও জানেন না, বলছেন ছাত্র জনতা ঠিক করবে। এই দেশের ছাত্র জনতা কারা? ছাত্র জনতা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এখানে? যে কয়জন মুষ্টিমেয় ব্যক্তি, ১৫-১৬ জন ব্যক্তি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্লাস্টিকের চেয়ার ফেলে বসে আছে, তারা সেই জায়গাটাকে দখল নিয়েছে, তারাই কি ছাত্র জনতা? শুধু এই কয়জন ব্যক্তি বাংলাদেশের ছাত্র জনতা? বড় কথা হলো তারা বলছে এটি সরকারি জায়গাতে আওয়ামী লীগ দখল করে এই বহুতল ভবনটি নির্মাণ করেছে। আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগ অপরাধী, সরকারি জায়গা দখল করেছে। এখন যারা এই ব্যানার টাঙিয়ে দিয়ে এই জায়গাটি দখল করতে চাচ্ছেন, তারা কি করছেন? তারা কি সরকারি জায়গা দখল করছেন না? সরকারি জায়গা বেআইনি ভাবে দখল করে তারাও এখানে বিভিন্ন রকম কার্যক্রম করতে চাচ্ছেন। বড় কথা হলো তারা আওয়ামী লীগকে ব্যাপকভাবে ভয় পাচ্ছে,
তারা ভাবছে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আওয়ামী লীগের লোকজন ভিড় করতে পারে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের লোকজন এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারে উপযোগী করে তুলতে পারে, নেতা কর্মীরা এখানে জমায়েত হতে পারে। সেই ভয় থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি তারা দখল করে নিয়েছে। তারা দখল করতেই পারে, তাদের গায়ে জোর আছে। তারা ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছে, যে বাড়িটি থেকে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল, যে বাড়িটি স্বাধীনতার একটি দৃষ্টান্ত, সেই বাড়ি তো তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তো আগেই তারা পুড়িয়ে দিয়েছে, সেই পুড়িয়ে দেওয়া ভবনটা আবার তারা দখলে নিচ্ছে। এই যে তারা দখল করেছে, এটি বলতে গেল সমস্যা। বলবে হ্যাঁ আপনি কেন বললেন, কিভাবে দখল হয়েছে? আপনারাই তো বলছেন এটি সরকারি জায়গা, সেই কাজটি এখন আপনারা করছেন। আপনারা সরকারি জায়গা দখল করছেন। সরকার কি আপনাদেরকে এরকম ইনস্টিটিউট করার জন্য অনুমতি দিয়েছে? সরকারের কাছ থেকে আপনারা অনুমতি নিয়েছেন? কাগজে কলমে কোনো অনুমতি আছে আপনাদের? সর্বোপরি কারণ হলো আওয়ামী লীগ দেশে নাই। আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত রাজনৈতিক দল। সেই সুযোগটাকে ব্যবহার করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি দখল করে নেওয়া হয়েছে। যদি এটি সরকারি জায়গা হয়ে থাকে তাহলে সরকার দখল করবে। আপনারা কে ভাই? ছাত্র জনতা ইচ্ছা করলে কি কারোর জমি দখল করতে পারে? সরকারি জায়গা দখল করতে পারে নাকি? না, আপনাদের জন্য সবই বৈধ। একটা কথা আছে, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলেই দম। এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এরপরে আরেকটা বিষয়, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে? এর সঙ্গে কারা যুক্ত? কিভাবে এর নাম এসেছে? এসব প্রশ্নে ওই ব্যক্তিরা কিছুই বলতে রাজি হননি। যারা দখল করেছে, যারা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে আছে, তারা কোনো কিছুই বলছে না। কারা এমন নাম দিয়েছে, কারা এমন নামের প্রস্তাব দিয়েছে, কারা দখল করেছে, তারা কোনো কিছুই বলছে না এবং নিজেদের পরিচয় পর্যন্ত বলছে না। এতই যদি পারেন, এতই যদি দুঃসাহস থেকে থাকে, তাহলে নিজেদের পরিচয়গুলো কেন বলছেন না? বা এই ইনস্টিটিউট করার কে উদ্যোগ নিয়েছে তাদের পরিচয় কেন তুলে ধরছেন না? যদি আপনাদের সৎসাহস থাকতো তাহলে আপনাদের নিজেদের পরিচয় বলতেন, কারা এমন প্রতিষ্ঠান তৈরি করছে তাদের নাম পরিচয় বলতেন। সেটি বলছেন না, সেই সাহসটুকু আপনাদের নাই। আপনারা গিয়ে আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় দখল করেছেন, দখল করার সুযোগ পেয়েছেন, তাই করেছেন। আওয়ামী লীগ যদি এই দেশে থাকতো, এই সাহস আপনারা দেখানোর কোনো সুযোগই হয়তো পেতেন না। আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু সেই সুযোগও পাবেন না। তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটি আওয়ামী লীগ ভালো জানে, আমি জানি না। তবে আওয়ামী লীগ নিয়ে তাদের একটা চুলকানি আছে, তাদের একটা মনে ভয় আছে, যার কারণে তারা আওয়ামী লীগ সবসময় জপতে থাকে। তারা জাগ্রত অবস্থায় আওয়ামী লীগকে ভয় পায়, ঘুমের ঘরে আওয়ামী লীগকে ভয় পায়। আমরা কিন্তু তাই দেখছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।